হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি। আমি লং ভিডিও খুব একটা দেই না, দেওয়া হয় না ব্যস্ততার কারণে বা অলসতার কারণে, পেজের অনীহার কারণে। কিন্তু আজকের লং ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি এই কারণেই তুলে ধরছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আর এই কথাগুলো আপনারা যদি শুনে একটু উপকৃত হন, অবশ্যই অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন। আর আশা করি উপকৃত অবশ্যই হবেন। আমি যে কথাগুলো বলতেছি এটা কারো কাছ থেকে শোনা কথা না, বা কেউ বলছে সেখান থেকেও আমি কিন্তু বলতেছি না। এটা আমার সম্পূর্ণ পেজের কথাই বলবো, আমার পেজের অভিজ্ঞতা থেকেই বলতেছি। যদিও আমার পেজটার অনেক দিন হয়ে গেছে, তারপরেও আমি হাল ছেড়ে দেওয়ার পরও কিভাবে কি পেলাম, কিভাবে কি হলো, সব কিছু এই ডিটেলস রয়েছে আমার এই ভিডিওতে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে যে মূল কথাটা আমি নিয়ে আসছি সে কথাটাই বলেই ফেলি। আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন বা অপেক্ষা করতেছেন। তবে আমি যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে যে এতদিন পর সফলতা অর্জন করা, এতদিন পর সফলতা পাওয়া কিভাবে হলো সেটাই। আসলে এক এক জায়গায় পেজের ব্যাপারে এক একজনে এক এক কথা বলে, তবে আমি মনে করি আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি বুঝবেন পেজ সম্পর্কে। অন্যের কথা কানে দিয়ে আপনার অবশ্যই সমস্যা হবে। তবে একটা জিনিস আপনি নিজের বুদ্ধি থেকে করতে পারেন, সেটা হলো ধরেন আপনাকে 10 জনে একটা কথা বলল, আর বাকি 10 জনে এক এক রকমের একটা কথা বলল। যদি মনে করেন যে বেশিরভাগ মানুষই একটা কথা বলেছেন, তাহলে আপনার ওই কথাটাই মেনে নিতে হবে। তো আপনার যদি মনে হচ্ছে যে এক একজনে এক একটা কথা বলে, তখন নিজের অভিজ্ঞতা থেকেই করবেন। তবে বিভিন্ন ফাঁদে পড়ার মতো মানুষ কিন্তু আপনাকে অনেক ধরনের বুদ্ধি দিবে, অনেক কথাই বলবেন। নতুন নতুন বিশেষ করে যারা পেজে কাজ করে তারা কিন্তু এত বিশ্বাসী হয়ে যায়, যে যা বলে সেটার দিকেই কিন্তু অনেক বেশি বিশ্বাসী হয়ে যায়। আমরাও এরকম করতাম, আমরাও অনেক কিছু বুঝতাম না, অনেক কিছুই জানতাম না। আমরাও কিন্তু অনেক বিশ্বাসী করতাম, যে যে জিনিসটা বলতো মনে হয়তো যেন সে আমার খুব ভালো বলবে। এখন অনেকেই বলে ভালো, তবে সবাই যে খারাপ বুদ্ধি দেয় তা কিন্তু না, এর মধ্যে অনেকে ভালো দেয়, ভালো বুদ্ধি দিয়ে থাকে। তো আমার এই পেজে কিন্তু মোটামুটি ১ বছর হয়ে গেছে। ১ বছর পর মনিটাইজ পেয়েছি। কিভাবে পেলাম? অনেকেই বলতো ভিডিও ছাড়ার পর যদি কালো দেখা যায় তাহলে সেটা সমস্যা, ইস্যু ধরবে। আবার অনেকেই বলতো যে এই জিনিসটা করা যাবে না। লাইভে আউট নয়েজ আসলেও সমস্যা হয়। তবে সবার ক্ষেত্রে হইতেও পারে, আমার হয় নাই। আমার এই সমস্যাটা রয়ে গেছে। আবার একটা আমার ছবি আছে। আমি সম্ভবত ওই ছবিটা অন্য কোথাও আপলোড দিয়েছিলাম বা দিয়েছি। ম্যাক্সিমামই আমার মনে পড়তেছে না যদিও। তারপরেও আমি বলছি ওইটা আমার একটা সমস্যা ছিল। আমি ফটোটা যদিও ডিলিট করতে পারি নাই, ওই জিনিসটাও রয়েছে। তারপরে আমার আরও একটা জিনিস ছিল, আমি মনে করছিলাম যে আমার এটাতে ইস্যু ধরবে। লেখাতে একটু ভুল ছিল, সিক্রেট কিছু কথা ছিল। আমি ওটা ইচ্ছা করেই ডিলিট করি নাই, কিন্তু সেটাও ছিল। আসলে এগুলা জানা পরেও আমি কিন্তু অনেক কিছুই করি নাই। বললাম যে আমি লাস্ট মুহূর্তে একেবারেই ও পেজের প্রতি অনীহা চলে আসছে। আমি খুব একটা গুরুত্ব দিয়ে পেজ চালাই নাই। বিশেষ করে ২০২৫ সাল আসার পর থেকে আমি একদমই কাজ করিনি। ১ বছর যা কাজ করছি আমি এই ৩ মাসে একদমই কাজ করিনি। কিন্তু আমার এই লাস্ট আমি একদম কাজ করা বন্ধ করে দিয়েছি, তখনই আমার কি বলবো, কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিছে। তো এই কথাটাই বলার জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা আজকে শেয়ার করলাম। আর এত কিছু সমস্যা থাকা সত্ত্বেও আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আর আমার ভিডিও কিন্তু কোনো ভাইরাল হয় নাই। সর্বোচ্চ ভিউ আমার ২০,০০০, ২১,০০০ প্লাস। আর এমন অনেক পেজ আছে আপনার মিলিয়ন লাখ হয়ে আছে, কিন্তু তারা মনিটাইজ পাচ্ছে না। পেজে কোনো সমস্যা আমার মনে হয় না। এটা সম্পূর্ণ আমি মনে করি ভাগ্যর উপরে ছেড়ে দিতে হবে। এমনও পেজ আছে ৮০০-৯০০ ফলোয়ার্স, মাত্র নতুন পেজ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। এখন আমার কথা হলো, যারা মিলিয়ন হচ্ছে তাদের কেন দিচ্ছে না? আবার অনেকে প্রশ্ন, ১,০০০ ভিউ হয় নাই, ১,০০০ ফলোয়ার্স হয় নাই, একদমই ভিউ নাই, ২০০, ১০০, ৫০, ৬০, ৭০ ভিউ, সেখানেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। তো এরা কেন পাচ্ছে? এই জন্যই বলতেছি এটা সম্পূর্ণ ভাগ্য। আর এই যে বিভিন্ন সমস্যা, ইস্যু ধরবে, এই ধরবে, সেই ধরবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এগুলোও কিন্তু এই মুহূর্তে বিশেষ করে ২০২৫ সাল থেকে এগুলোও কিন্তু বোঝা যাচ্ছে না কোন জিনিসটা কোনভাবে ইস্যু ধরবে। যেমন আপনার ভালো একটা কমেন্টে কোনো সমস্যা, ভালো একটা কমেন্ট করছেন কাউকে, আপনাকে স্পাম দিয়ে দিচ্ছে। আবার একটা খারাপ কমেন্ট করছে, কমেন্টের মধ্যে সমস্যা আছে, কিন্তু সেটাতে স্পাম দিচ্ছে না। আসলে এই মুহূর্তটা ২০২৫ সাল আসার পর থেকে ফেসবুকটা পুরাই এলোমেলো, একদম মনে হচ্ছে হযবল লেগে আছে।
তো এখন এই মুহূর্তে সব কিছুই হজবলো লেগে আছে। আবার ইনকামও কিন্তু একদমই নাই কন্টেন্ট মনিটাইজেশন থেকে। আর ইনকাম নাই দেখে অনেকে কিন্তু পেজ বাদ দিয়ে দিচ্ছে। আমি মনে করি এটা না করাই ভালো হবে। আস্তে আস্তে হয়তো ফেসবুক কিছু একটা সুযোগ করে দিবে, আর একটু লেগে থাকলে কিছু হতে পারে। তবে যারা অনেক বেশি কষ্ট করতেছেন, পেজের উপরেই লেগে আছেন, অনেক কিছু বাদ দিয়েছেন, এটার জন্য অনেক লস করে ফেলছেন, অন্যদিকে অনেক দিকে অনেক ধরনের ক্ষতিও করে ফেলছেন, অনেক খরচও করে ফেলছেন এই ফেসবুক পেজের জন্য, তাদেরকে আমি বলবো এত কিছু না করে নিজের সময়টুকু কাজে লাগান। খুব বেশি লেগে পড়ে থাকলে, যদি আপনি পরিশ্রম বেশি করতেছেন সেখান থেকে যদি আপনি সফলতা অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কষ্টের সীমা থাকবে না। এই কারণে আমি বলছি, যদি অবসর সময়টুকু আপনারা কাজে লাগাতে পারেন, লাগিয়ে যেতে পারেন। হতেও পারে ভাগ্যক্রমে আমার কোনো ভিডিও কিন্তু ভাইরাল নাই, তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন দিছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। কিন্তু আমি এই জন্যই বলতেছি, যারা যারা এখনও পেজটা কাজ করতেছেন চালিয়ে যান। অল্প করেন, বেশি করেন, যা করেন একদম বন্ধ করা যাবে না। একদম বন্ধ করে দিলে হয়তো একটা আফসোস থাকতে পারে কোনো এক সময়, যাতে এই আফসোসটা না থাকে সেজন্য আমি বলবো আপনারা পেজটা চালিয়ে যাবেন। আর আশা করি পেজটা চালিয়ে গেলে একদিন না একদিন আপনাদের সফলতা আসবে ইনশাল্লাহ। আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে। যদি ভিডিওর কথার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, বললামই আগে, তারপরও আবারও বলে দিচ্ছি, লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে আপনারাও খুব দ্রুত মনিটাইজেশনটা পেয়ে যান। আল্লাহ হাফিজ।